অমলকির গুণাবলীর কথা আমরা সবাই জানি। অমলকির সর্বপ্রথম এবং খুবই উপকারী যে গুণাবলীটি রয়েছে সেটা হচ্ছে অমলকি রুচি বৃদ্ধিতে সহযোগিতা করে, অর্থাৎ মুখের রুচি বৃদ্ধি করে। তাছাড়া অমলকি দন্তরোগ থেকে শুরু করে জন্ডিস, লিভার, কাশি অর্থাৎ সর্দি, কাশি এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকে এই অমলকি। তাছাড়া রক্তশূন্যতার জন্যও খুব উপকারী। পুষ্টিবিজ্ঞানীদের মতে অমলকি পেয়ারার থেকেও 10 গুণ বেশি পুষ্টিগুণ রয়েছে। কাগজি লেবুর চেয়েও 3 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। এছাড়াও অমলকিতে কমলার চেয়ে 15 থেকে 20 গুণ বেশি, আপেলের চেয়েও 120 গুণ বেশি, কলার চেয়েও 60 গুণ বেশি এবং আমের চেয়েও 24 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য দৈনিক 30 মিলিগ্রাম ভিটামিন সি এর দরকার হয়, যেটা দৈনিক 2টি অমলকি খেলেই এর ঘাটতিটা ফিল আপ হয়ে যায়। তো ভিউয়ার্স, প্রাপ্তবয়স্করা যারা আছে তারা কিন্তু খুব সহজে অমলকি দুটো খেতেই পারে, বাট ছোট বাচ্চারা কিন্তু এই অমলকি চিবিয়ে খাওয়াটা পসিবল না। তাছাড়া অমলকিতে তেতো ভাবের কারণে বা টক ভাবের কারণে কিন্তু অমলকি আমরা প্রাপ্তবয়স্করা যারা আছি তারাও কিন্তু অ্যাভয়েড করে থাকি। বাট আমরা জানি কি এই অমলকির আচার তৈরি করলে অমলকির খেতে কিন্তু বেশ মজাই লাগে। 2টা কেন, একেবারে 5-6টা আচার খেয়ে ফেলা যায় এই ধরনের আচার তৈরি করলে। তো যাই হোক, এই আচার তৈরির মাধ্যমে কিন্তু অমলকি থেকে কোনোভাবে পুষ্টিগুণ কমে যাবে না। সো ভিউয়ার্স, আচার তৈরিটা এত বেশি ইজি আর এত বেশি টেস্টি। এই আচারটা টক, মিষ্টি, ঝাল তিনটাই কিন্তু এই আচারের মধ্যে থাকবে। আর অমলকির যে কষ রয়েছে সেটাও কিন্তু এই আচারের মধ্যে থাকবে না, সেটা একেবারেই রিমুভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই রেসিপিটি এত ইজি, এত সহজ। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি অমলকি নিয়েছি, এখানে প্রায় 1 কেজি পরিমাণ অমলকি আছে। এই অমলকিগুলোকে আমি কোনোভাবে কাটবো না বা ছিদ্র করব না। অনেকে আছেন যে কাঁটা চামচ দিয়ে অমলকি আচার তৈরি করার জন্য অমলকিগুলোকে ছিদ্র করে নেন, বাট এটা আমি করব না, এটা এমনিতেই ফেটে যাবে। তো তার জন্য যেটা করতে হবে, চুলায় একটা পাতিল বসিয়ে দিব এবং পাতিলের মধ্যে যথেষ্ট পরিমাণে পানি নিব এবং পানিটা যখন বলক চলে আসবে তারপর এই পাতিলের উপরে একটা ছাঁকনি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই ছাঁকনিটার মধ্যে হচ্ছে অমলকিগুলোকে দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাপে রাখবো যতক্ষণ না পর্যন্ত অমলকিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে। যখনই দেখব সিদ্ধ হয়ে গেছে, বাট কীভাবে বুঝবো যে আমি অমলকিগুলো সিদ্ধ হয়েছে, যখনই দেখবো যে অমলকিগুলো এইভাবে ফাটল ধরেছে ঠিক তখনই বুঝবো যে অমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে একটু ঠান্ডা করে নিব। সো যাই হোক, এবার আমি চুলায় প্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা এখন একটু কমিয়ে দিয়েছি, পরবর্তীতে তেলটা আর একটু বাড়িয়ে তারপর হচ্ছে আবার কুক করব। যাই হোক, এখন হচ্ছে তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 2টা তেজপাতা কেটে দিয়েছি এবং 3-4টা লাল মরিচ অ্যাড করলাম। এবার চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে তারপর হচ্ছে এগুলোকে একটু ফ্রাই করে নিব। এবার আমি সিদ্ধ করে রাখা অমলকিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দেওয়ার কারণে অমলকিগুলো আরেকটু ভালোভাবে কুক হবে এবং অর্থাৎ সিদ্ধ হয়ে যাবে। অমলকিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভিউয়ার্স, প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে যেটা হবে, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা এই অমলকির আচারটা অনেক বেশি পছন্দ করেছেন তারা প্লিজ রেসিপিতে একটা লাইক দিয়ে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি 5 ফোড়ন এবং সাদা যে সরিষা রয়েছে সেটা আমি বেটে নিয়েছি। তো চাইলে এখানে কালো সরিষা বেটে নেওয়া যায়, যার যেমন ইচ্ছে। যাই হোক, 5 ফোড়নের সাথে হচ্ছে কালো সরিষা বেটে তারপর হচ্ছে এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি, অর্থাৎ পরিমাণ বুঝে আপনারা অ্যাড করবেন। তো যাই হোক, এই সবগুলো উপকরণ ভালোভাবে অমলকির সাথে মিক্স করে নিব এবং চুলার আঁচটা এই পর্যায়ে একটু লোতে রেখে তারপর হচ্ছে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি মিক্স করে নিতে হবে, কেননা মিক্স করতে একটু লেট হলে মশলাগুলো একটা সাইডে দলা পেকে রয়ে যাবে। সো কাঁচা অবস্থায় মশলাগুলোকে একেবারে সরিয়ে নিতে হবে, অর্থাৎ অমলকিগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার যেটা করব, চুলা এই অমলকির মধ্যে হচ্ছে পরিমাণ মতো এখানে মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া অ্যাড করব। এখানে আমি 1 কেজি পরিমাণ অমলকির জন্য 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া ইউজ করেছি।
হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ইউজ করেছি। আর এখানে 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ইউজ করেছি। আর হচ্ছে গরম মশলা অ্যাড করেছি। এখানে গরম মশলার মধ্যে অনেকগুলো উপকরণ রয়েছে, সেটা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর হচ্ছে জয়ফল, জয়ত্রী, এগুলো কিন্তু দিয়েছি আমি খুব অল্প অল্প পরিমাণ দিয়েছি, যাতে করে সুন্দর একটা স্মেল আসে এবং খুব ভালো হয় বা খেতে খুবই সুস্বাদু হয়। সো আপনারা চাইলে জয়ফল, জয়ত্রী এগুলো কিন্তু স্কিপ করতে পারেন। তাছাড়া আমি কালো গোলমরিচ গুঁড়া, তারপর হচ্ছে লবঙ্গ অ্যাড করেছি। তো যাই হোক, দারুচিনিও অ্যাড করেছি। এরপর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে রান্না করতে থাকবো। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমি মিঠা নিয়েছি। এটা হচ্ছে মুদির দোকান থেকে আমি 1 কেজি পরিমাণ মিঠা এনেছি এবং মিঠাটাকে খুব ভালোভাবে কেচে নিয়েছি। এতে করে যেটা হবে, খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। গোটা অর্থাৎ চাকা অবস্থায় মিঠাটা অ্যাড করা যায়, সেক্ষেত্রে মিক্স হতে একটু লেট হয়। তো এইভাবে একেবারে ছোট ছোট মিহি কুচি করে তারপরে অ্যাড করলে খুব সহজে অ্যাড হয়ে যায়। এবার খুব ভালোভাবে মিক্স করে নিব এবং চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিব। তো বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে রান্না করতে থাকবো। এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে মিঠাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, অর্থাৎ গলে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি তেঁতুল নিয়েছি, তেঁতুলের কাঠ বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু টকটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। তো এখানে টক, ঝাল, মিষ্টি সবই কিন্তু অ্যাড করা হচ্ছে, আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। তো আমি তেঁতুলের বিচি সহকারে এর মধ্যে অ্যাড করেছি। আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি যে মিঠা ব্যবহার করেছি, আপনারা যদি মিঠাটা খেতে না চান সেক্ষেত্রে আপনারা চিনিও অ্যাড করতে পারেন। তো মিঠাটা দিলেই যেটা হয়, কালারটা অনেক বেশি সুন্দর আসে। চাইলে আপনারা এখানে চিনিও অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে একটু সুন্দর, কালারটাও সুন্দর আসবে, খুব একটা খারাপ আসবে না। বাট মিঠা দিলে মনে হয় আমার কালারটা একটু খুব সুন্দর আসে। সো যাই হোক, এখন কিন্তু চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে এটিকে অনেকক্ষণ রান্না করতে থাকবো। এবং চাইলে এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে পারেন। আবার 5 থেকে 7 ঘন্টা পর পর যদি এই অমলকির আচারটাকে একটু গরম করে নেওয়া হয়, সেক্ষেত্রে যেটা হয়, অমলকির মধ্যে খুব ভালোভাবে লবণ, মরিচ, মিষ্টি সব কিছুই ঢুকবে। অমলকিগুলো খুব সুন্দরভাবে আচারে পরিণত হয়ে যাবে। তো আমি 2 থেকে 3 দিন সময় নিয়ে এই কাজটা করেছি। তো এই পর্যায়ে আমি সকালে একবার এটাকে রান্না করেছি এবং রাত্রে একবার রান্না করেছি, অর্থাৎ অমলকিটা ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করেছি। তো এতে করে যেটা হয়, কয়েক দফায় এই অমলকির আচারটা রান্না করার কারণে অমলকিটা ভিতর থেকে খুব ভালোভাবে জুসি হয়েছে এবং বাহিরের যে মিষ্টিটা রয়েছে সেটা অমলকির মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করেছে। এটা খেতে যে এত বেশি অসাধারণ হয়েছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। সো ভিউয়ার্স, এই আচারটা আপনাদের কেমন লাগলো আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।